আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব যে তিনটি চিহ্ন নিজের মাঝে থাকলে সাফল্য আসবে, আল্লাহ পাক বরকত দিবেন, কল্যাণ নাজিল করবেন, সর্ব ধরনের ঝামেলা থেকে আল্লাহ পাক হেফাজত করে আল্লাহর পক্ষ থেকে সাফল্য আসবে, সর্ব ধরনের দিলের ন্যাক উদ্দেশ্যগুলো, সর্ব ধরনের অপূর্ণতাগুলো পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে তিনটি চিহ্ন নিজের মাঝে থাকলে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। এক নম্বর চিহ্ন হচ্ছে, যদি দেখেন রাতের বেলায় ঘুমিয়েছেন কিন্তু রাত্রিতে আপনার ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে, আপনি জাগ্রত হয়ে গেছেন, এই চিহ্নটা যদি আপনার প্রায় প্রায় হয়, মাঝে মাঝেই হয়, বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে মহব্বত করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার ঘুম ভেঙে দেওয়া হয়েছে, আল্লাহ পাক আপনাকে জাগ্রত করেছে। এবার সাফল্য পাওয়ার জন্য করণীয় হচ্ছে, আপনি উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন মাঝ রাত্রি থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করার জন্য বান্দাকে ডাকতে থাকে। সেজন্য আপনার ঘুম ভেঙে যাওয়ার পরে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, সমস্ত ধরনের অপূর্ণতাগুলো পূর্ণ হয়ে যাবে, আপনার সাফল্য আসতেই থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার চিহ্ন হচ্ছে, যদি দেখেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে বিপদ আপদ পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষাকালীন সময়, বিপদ আপদ থাকাকালীন সময়ে যদি আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারেন এবং শুকর আদায় করতে পারেন, এই ধৈর্য ধারণ এবং শুকর আদায় করার কারণে আল্লাহ পাকের কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। সমস্ত মানুষের উপরে, সমস্ত মানুষের মাঝে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছেন। যখন শুকর আদায় করবেন এবং ধৈর্য ধারণ করবেন, আল্লাহ পাকের কাছে আপনার দাম বেড়ে যাবে, আপনার সমস্ত ধরনের অপূর্ণতাগুলো পূর্ণ হয়ে যাবে, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, আল্লাহর কাছাকাছি বান্দা হবেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সাফল্য আসতেই থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আলামত এবং চিহ্ন হচ্ছে, যখন দেখবেন আপনার আশেপাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আহাল পরিবার, বন্ধু বান্ধব আপনাকে ভালোবাসতে শুরু করেছে, বুঝে ফেলবেন যে আল্লাহ পাক আপনাকে মহব্বত করে। কারণ আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মহব্বত করে, আল্লাহ পাক ওই হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, বলে তুমিও বাসো, আর সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসে এবং সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় যে অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসে, বলে আমি জিবরাইল ভালোবাসি, বলে তোমরাও ভালোবাসো। এবং জমিনবাসীকেও বলে দেওয়া হয়, ও জমিনবাসী, আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে, বলে আমি বাসি, সমস্ত ফেরেশতারাও ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন সমস্ত মানুষ তাকে মহব্বত করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3টি আলামত অথবা এই 3টি চিহ্ন যদি আপনার কাছে থাকে, বুঝতে হবে আপনার সমস্ত ধরনের অপূর্ণতাগুলো পূর্ণ হয়ে যাবে, আপনার দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়ে আল্লাহর পক্ষ থেকে সাফল্য আসতে থাকবে ইনশাআল্লাহ। ইসলামিক এই কথাগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমলের কথা জানতে চান, আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।